হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন নিউ মুনের এনার্জি রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, আজ রাতে এই নিউ মুনের কতটা এফেক্ট হলো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কতটা এনার্জির পরিবর্তন হলো, বা কী ভাবনা চিন্তা করছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, সেটা দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে, আর কতটা নিউ মুনের এফেক্ট হলো, কি মন মস্তিষ্কে পরিবর্তন এলো, আজ রাতে কি চলছে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে অপেক্ষায় নজর রেখেছে ফ্রেন্ড, স্ট্রং রয়েছে এবং অতীতে পুরোপুরি মন পড়ে রয়েছে। হতে পারে তোমারও ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, তুমি আর মান অভিমান তোমার আর কিছু নেই, এই মুহূর্তে ব্যক্তির প্রতি কিছু নেই, এই সেম এনার্জিতে রয়েছে, কেবল অপেক্ষা, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। অনেক সমস্যা রয়েছে ব্যক্তির, স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে, কিন্তু উদাস, ফাঁকা, শূন্যতা, প্রচুর ক্রেভিং হচ্ছে। এবং এই ব্যক্তি নজর রেখেছে ফ্রেন্ড, তোমার উপরে নজর রেখেছে প্রচুরভাবে, বাট আসতে পারছে না। ফার্স্ট কার্ডই কিন্তু পেজ অফ সোর্স। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অপেক্ষা, নজর, অস্বস্তি, অশান্তি, এইসবের মধ্যে রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে? ভিক্টরি যায়, তার জন্যই এত অপেক্ষা, তার জন্যই এত নজর রাখা, তার জন্যেই তো এত প্রতীক্ষা, হ্যাঁ না ফ্রেন্ড? যে ভিক্টরি চাই বলে, না হলে তো লেট গো, মুভ অন, ওকে, কাট অফ, হ্যাঁ না, শর্টকাটে সব শেষ। কিন্তু এত অপেক্ষা, এত যে নজর রাখা, এর পেছনে কারণ তো অবশ্যই রয়েছে। এমনি কোনো কিছু ঘটে না এই দুনিয়ায়, একটা পাতাও বিনা কারণে ঝরে পড়ে না। তার জন্য এই ব্যক্তি যে নজর রাখার পেছনে একটাই উদ্দেশ্য, ভিক্টরি। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। তোমাদের একটা কোনো সার্কেল এন্ড হলো, আর নিউ বিগিনিং, ডেথের মতো একটা হেভি এনার্জিতেই ব্যক্তি রয়েছে, একটা ট্রান্সফরমেশান হচ্ছে এই ব্যক্তির, তার জন্যেই কিন্তু হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, চাইলেও আসতে পারছেন না। আমি তাও দেখে নেব। তবে হ্যাঁ ফ্রেন্ড, এখানে তোমার প্রিয় মানুষটি হয়তো একটু আধটু মেসেজ বা ফোন হয়েছে বা হতে চলেছে, কিন্তু তুমি এই সময় একটা ব্যালেন্সের সম্পর্ক আশা করতে পারবে না, কারণ এই ব্যক্তি ট্রান্সফরমেশানে রয়েছে। আমি দেখব যে কী চেঞ্জ, কোন পয়েন্টে কিসে বদল এলো এই ব্যক্তির, যে একটা নিউ বিগিনিং তোমাদের সম্পর্কে হতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি বদল এসেছে, কোন বিষয়ে পরিবর্তন হচ্ছে তার মন মস্তিষ্কে। এই ব্যক্তিকে হয় না, সে আগে অবুঝ ছিল, সেখান থেকে তাকে সমঝদার বানানো হচ্ছে, স্টার বানানো হচ্ছে। এই ব্যক্তির অনেক নেগেটিভ বিষয়কে হিল করা হয়েছে, এবং যাতে এই ব্যক্তি ভালোভাবে বাঁচতে পারে, এবং হচ্ছে পারিবারিক কোনো ইস্যু সব থেকে বেশি এই মুহূর্তে হিল হচ্ছে। পারিবারিক কোনো বিষয় নিয়ে ব্যক্তির মন মস্তিষ্কে একটা বদল সব থেকে বেশি হচ্ছে, এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত। এখানে আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে, এই ব্যক্তির নিজের অস্তিত্ব গায়েব করে দিয়েছিল পারিবারিক ইস্যুতে, মানে পরিবারের পুরোপুরি ব্যক্তি হয় না এক প্রকারের নিজেকে বিক্রি করে দেওয়া, যে তারা যেমন বলবে, যে হিসেবে চালাবেই ব্যক্তি সেই হিসেবে বাঁচবে। তো এইভাবেই ব্যক্তি পুরো সমর্পিত ছিল পরিবারে, কিন্তু পারিবারিক বিষয়গুলোই ব্যক্তির চোখের সামনে বেরিয়ে আসার জন্য, যে কে কেমন অ্যাকচুয়ালি, তারা কি চোখে দেখে, এই ব্যক্তি কাছে তাদের কতটা স্থান রয়েছে, সে বিষয় ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে। আর সে চাইতো যে পরিবারের খুশিতে আমার খুশি, পরিবারই আমার হচ্ছে সবথেকে বড় হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, তাদেরকে ঠিক রাখা। কিন্তু ফ্যামিলিগত কোনো ইস্যু এত পরিমাণ এই সময় বেরিয়ে এসেছে, যে ব্যক্তি কিন্তু বাধ্য হচ্ছে যে সেলফ লাভে আসা, নিজেকে নিয়ে ভাবার জন্য,
প্রচুর কনফিউশানে রয়েছে, তোমার কাছে ফিরতে চায় বাট প্রচুর কনফিউশান। এই ব্যক্তি এই সময় সবথেকে বেশি কর্মক্ষেত্রে ফোকাস থাকার চেষ্টা করছে, কারণ নিজেকে হিল করতে চায়, কারণ তোমার কাছে ফিরতে পারছে না। হয়তো অনেক সিনারি ঘটিয়েছে তার জন্য ফিরতে পারছে না, কিন্তু এই সময় কর্ম নিয়ে বিজি, কিছু না কিছু কর্ম এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, কর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কারণ নিজেকে হিল করতে যায়, কারণ তার স্বপ্ন পুরো ভেঙে শেষ হয়ে গেছে। এর ডার্ক নাইট অফ দ্য সোল থেকে গো থ্রু করে এই ব্যক্তি কিন্তু নিউ বিগিনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা পরিবর্তন আসছে, নতুন সূর্য উদয় হতে চলেছে। এই যে দুটো কার্ডই এইখানে পুরো মেসেজ ডার্ক ডেথ, মানে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে নতুন সূর্য উদয় হতে চলেছে ফ্রেন্ড। একদম শিওর থাকো এই ব্যক্তির একটা বড় ট্রান্সফরমেশান হচ্ছে, একদম বড় রকম একটা বদল হচ্ছে তোমাদের নিউ বিগিনিংয়ের জন্য। আশা করি বুঝতে পারলে, পারিবারিক কোনো ইস্যু যদি থেকে থাকে তোমাদের সম্পর্কে, এই পয়েন্ট কিন্তু তোমার সঙ্গে খুব ভালোভাবে রেজোনেট করবে ফ্রেন্ড। যে পারিবারিক কোনো ইস্যু এই মুহূর্তে এই ব্যক্তি সেই জায়গাতে গো থ্রু করার চেষ্টা করছে, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ থাকার চেষ্টা করছে, ভিক্টরি চায়, সেই ইস্যু কিন্তু হিল হতে চলেছে। আইসোলেট রয়েছে, কারণ এই যে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতেই রয়েছে, প্রসেসে রয়েছে, তার জন্য এই ব্যক্তি পুরো আইসোলেট, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে রেখেছে সব বিষয়গুলোকে, কেবল নিজেকে হিল করা, ব্যালেন্সে থাকা। একটা হচ্ছে ছোট বাচ্চা এবং একজন লেডি, এরকম দুটো কোনো এনার্জি রয়েছে ফ্রেন্ড, যার কারণেই ব্যক্তি প্রচুর আইসোলেট অবস্থায় রয়েছে। তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করলে ব্যক্তি প্রচুর ডিপ ডাউন ফিল করে বা তার একটা অশান্তি ফিল করায় বা অস্বস্তির মধ্যে সে নিজেকে দেখতে পায়। ব্যক্তি কনফিউশনে রয়েছে, হতেই পারে ব্যক্তি বিবাহিত বা তোমরা পারিবারিক ইস্যুর কারণে তোমাদের হয়তো বিয়ে রিলেটেড বিষয় ঘুরতে ঘুরতে ভেঙে গেছে, এরকমও হতে পারে। যে পরিবারে কেউ মানে না বা পরিবারে কোনো লেডি রয়েছে মানে না, বা এই ব্যক্তি যদি বিবাহিত হয় তার কোনো ছোট বাচ্চা রয়েছে, তার কারণে এই ব্যক্তি কিন্তু মন চাইলেও আসতে পারছে না, কনফিউশনে রয়েছে। কারণ একজনের সঙ্গে ফ্যামিলি বানিয়ে নিয়ে তারপর অন্যের প্রতি তার মানসিকতা, এর ফলে এই ব্যক্তি রোলার কোস্টারে নিজে ফেঁসে গেছে, তার জন্য একটা আইসোলেট অবস্থাতে রয়েছে। চেঞ্জ একটা এই ব্যক্তির আসছে, এই ব্যক্তিকে বলা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কোথায় শান্তি পাবে সেটা আগে দেখো, তোমাকে আর পাঁচজনের কথা না ভেবে নিজের কথা ভাবো, নিজে ভালো থাকলে দুনিয়াকে ভালো রাখতে পারবে। তার জন্য এই ব্যক্তি হয়তো চেঞ্জ করছে নিজের চিন্তা ভাবনাকে, নিজের অবস্থানকে, মানসিকতার একটা কিন্তু বড় মাপের বদল আসছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড। এই ব্যক্তির কিন্তু বড় মাপের একটা বদল আসছে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমাদের সম্পর্কের কি পরিবর্তন এসেছে, চার্মস কি বলছে, সম্পর্কে কি পরিবর্তন এলো। এই যে ট্রান্সফরমেশান একটা হচ্ছে, বড় মাপের বদল, পরিবর্তন, অনেক বড় পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে। তবে তুমি শিওর থাকো থার্ড পার্টি যে ড্রামা এখন রয়েছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, এবং যে ভালোবাসে যাকে সেই মুহূর্তে দূরে, এবং তোমরা সেপারেশান, নো কন্ট্যাক্ট এরকম সিচুয়েশানে রয়েছ। আর হচ্ছে এই মুহূর্তে তোমাদের লাভের দিক দিয়ে সেরকম কোনো গ্রোথ নেই, এই ব্যক্তি কনফিউশানে রয়েছে তার জন্যেই, কারণ খুব বেশি গ্রোথ নেই, কারণ থার্ড পার্টি এখনও ইলিউশনে ফাঁসিয়ে রেখেছে। এই মুহূর্তে কোনো রকম এই ব্যক্তির কোনো পরিকল্পনা লাইফে নেই বা হচ্ছে করতে চাইছে না, কারণ আইসোলেট রয়েছে, একটা প্রসেসে রয়েছে। এই জায়গা থেকে না বেরানো পর্যন্ত এই ব্যক্তি নতুন করে হয়তো কোনো পরিকল্পনা, ভাবনা হয়তো ভাবতে পারবে না, কারণ এই মুহূর্তে ড্রামা রয়েছে। তোমাকে চায়, তোমার কাছে তার খুশি আনন্দ রয়েছে, কিন্তু দুটো বিষয় নিয়ে ফেঁসে রয়েছে, দুটো বিষয়ের মাঝে ফেঁসে রয়েছে। থার্ড পার্টি ইলিউশনে এখন রয়েছে, কোনো কার্মিকের সঙ্গে ব্যক্তি ডিল করছে এই মুহূর্তে, হতেই পারে তার ফ্যামিলির কেউ, বা হয়তো তার হাজব্যান্ড ওয়াইফকে লাভ রিলেশনশিপে কোনো ব্যক্তি রয়েছে, যেখানে কিন্তু হয়তো সেই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি ইনভলভ হয়েছে, কিন্তু ফ্যামিলির কথা রাখতে গিয়ে হয়তো তার কাছে এই ব্যক্তি শান্তি পাচ্ছে না, এরকমও হতে পারে। তাই মন চাইছে তোমার কাছে, বাট মাঝখানে কোনো লেডি, কোনো হচ্ছে ছোট একটা বাচ্চার এনার্জি কিন্তু চলে আসছে, যার কারণে এই ব্যক্তি আইসোলেট ফিল করছে এবং খুঁজে পাচ্ছে না যে কার খুশির কথা আগে ভাববে, নিজের
নাকি ওদের? এই রকম সংকটে রয়েছে এই ব্যক্তি কিন্তু। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। ফ্যামিলি ইস্যুর জন্যই ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারছে না, বাট এই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখে এবং চোখের জল ফেলে। এই ব্যক্তি নজর রেখেছে পারিবারিক কোনো ইস্যুতেই ব্যক্তি প্রচুর ফেঁসে রয়েছে, বাট নজর রয়েছে তোমার উপরে এবং ভিক্টরি তোমাকেই চায়, মানে তোমার সঙ্গেই চাইছে সম্পর্কের একটা অধ্যায় নতুন শুরু হোক। তার জন্যই ব্যক্তির উপর আরও হয়তো প্রেশার দেওয়া হয়েছে যে তুমি অ্যাকশান নাও, পরিবর্তনকে যে সময় চলছে তার সঙ্গে তুমি নিজেকে মানিয়ে চলো, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই ব্যক্তি ভয় হচ্ছে যে যার সঙ্গে ভিক্টরি চায় সেই ব্যক্তির সঙ্গে অনেক বেশি পেন দিয়েছে। হতে পারে দেখো ফ্রেন্ড, অনেক সময় এমন হয় কিছু হয়তো খারাপ মানুষ কার্মিকের সঙ্গে যদি তুমি ডিল করো সেখানে অনেক পেন পাবে, কিন্তু অনেক সময় এমন হয় যে অতিরিক্ত ভালোবাসে অথচ তোমাকে রাখতে চায় না বা পারবে না সে তোমাকে তার জীবনে রাখতে, তখন কিন্তু প্রচুর পেন দেয় এবং পেন দিয়ে সে নিজেও কাঁদে। এরকমও কিছু সংকট কিছু মানুষের জীবনে তৈরি হয়ে যায়। সে চায় যে তুমি ভালো থাকো অন্য কারোর সঙ্গে, হয়তো তার পক্ষে সম্ভব নয় তার কাছে রাখা, এবং সে তোমাকে ইচ্ছাকৃতভাবে পেন দিয়ে নিজে কাঁদে। এরকমও কিছু সংকট থাকে। কিছু মানুষ থাকে ইচ্ছাকৃতভাবে রোলার কোস্টারে ফাঁসিয়ে মজা নেয়, সে সকল মানুষের সাজা ওয়েট করে। কিছু মানুষ নিজেও সাজা পেতে রাজি হয়ে যায় যাকে ভালোবাসে তাকে ভালো রাখার জন্য। অনেকে ভালো পাশে রাখার আপ্রাণ চেষ্টা করে, অনেকে ভালো থাকার জন্য তাকে ছেড়ে দেয়। সে একটা ত্যাগ, সে প্রমাণ দিয়ে দেয় যে সে কতটা ভালোবাসে। তো অনেক কিছু ব্যাপার থাকে সম্পর্কে ফ্রেন্ড। তো আজকে এই ব্যক্তি কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে যে যার সঙ্গে ভিক্টরি চায়, যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গে ইচ্ছাকৃতভাবে হোক বা হয়তো পরিস্থিতির কারণে প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে, তার জন্য ব্যক্তির একটা গিল্টি ফিল হচ্ছে আজকে। প্রচুর গিল্টি ফিল হচ্ছে যে আমি তাকে ইচ্ছা করে কষ্টগুলো দিয়েছি, সে কত কেঁদেছে, কত যন্ত্রণা পেয়েছে, কতবার হাতে পায়ে পড়েছে, অনুনয় বিনয় করেছে, আর আমি এদের কথা শুনে আমি ওই মানুষটিকে কষ্ট দিয়েছি যে অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসতো। এ অনেক বড় অনুশোচনা। আরও কি চলছে এই ব্যক্তি, এই যে তোমাদের একটা ট্রান্সফরমেশন হচ্ছে না ফ্রেন্ড, একটা পরিবর্তন। তোমরা এখন অনেকে প্রচুর প্রজাপতি দেখতে পাবে, যাদের হচ্ছে মানে তোমরা যারা প্রচুর প্রজাপতি দেখছো, তোমাদের এই ব্যক্তির এবং তোমার দুজনের এমনকি তোমাদের সম্পর্কেরও একটা বদল হচ্ছে। বদলের জন্য তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিন্তু ওই হয় না যে একটা সংকেত তোমাকে দিচ্ছে যে তোমার পরিবর্তন আসছে জীবনে। এই যে পরিবর্তন একটা অন্ধকার সময় থেকে একটা আলোর সময় বেশ পজিটিভ, কিন্তু যেটা নতুন অধ্যায় শুরু হবে সেটা তোমাদের ব্যালেন্সের সম্পর্ক। এই ব্যক্তি রিটার্ন করলে একটা ভালো মেসেজ নিয়ে আসবে বা এই যে পরিবর্তন একটা হবে, এই ব্যক্তি একটা ব্যালেন্সের সম্পর্ক তৈরি করবে। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই সময় ব্যক্তি নিজেকে হিল করার জন্য কেবলমাত্র কর্মক্ষেত্রের উপরই নিজেকে বিজি রাখার চেষ্টা করছে, শুধুমাত্র নিজেকে হিল করার জন্য। কারণ কর্মক্ষেত্রই হয়তো ব্যক্তিকে ঠিক রাখতে পারে, তার উপরই ভরসা রেখেছে, কিন্তু নজর তোমার উপরে। সেখানে কর্ম করছে কিন্তু ভেতরে অন্য কিছু, বাইরে অন্য কিছু চলছে। এই ব্যক্তি এই রকম একটা সিচুয়েশানে ফেসে রয়েছে এই মুহূর্তে এরকম সংকটে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। স্টক হয়ে রয়েছে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে এবং নো অ্যাকশান, কিছু খুঁজে পাচ্ছে না, অ্যাকশান নিতে পারছে না। কারণ এই সময় হয়তো স্থির হওয়ার বা সময়টিকে সময়ের সঙ্গে পার করে দেওয়ার হয়তো সময়, তার জন্য এই ব্যক্তি কিন্তু চুপচাপ একটি জায়গায় শুধু অপেক্ষা করছে যে কখন পরিবর্তন একটু হবে, কখন গ্রিন সিগন্যাল পাবে, কখন সে ঈশ্বর আল্লাহর সংকেত পাবে বুঝে কোপ মারার। তো তার জন্য এই ব্যক্তি কিন্তু ওয়েট করে যাচ্ছে, এখনও পর্যন্ত কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারছে না। হয়তো কোনো সুযোগের অপেক্ষায়, হয়তো কিছু একটা ক্লু সে চাইছে, তার জন্যই সময়কে ছেড়ে দিয়েছে সময়ের উপরে। আর এর মধ্যে যে একটা পরিবর্তন আসছে সেটা কিন্তু ধীর গতিতে হচ্ছে এবং সেটা স্থায়ী একটা পরিবর্তন, যেটা হওয়া খুব জরুরি ছিল তোমাদের সম্পর্কের জন্য।
এই রকম একটা বড় পরিবর্তন কিন্তু হয়েছে বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি চলছে মন মস্তিষ্কে, হ্যাঁ? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তুমি চাও রিইউনিয়ন হোক, তুমি এটাই চাও যে যা হবে হোক, পরে তখন দেখা যাবে, বর্তমানে একটা যোগাযোগ হোক, তারপর তখন আলোচনা হবে, হ্যাঁ না? তুমি চাইছো রিউনিয়ন হোক যে কোনো উপায়ে। লাভ ট্রায়াঙ্গেল নিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করছো, ইনার ওয়ার্ক করছো বা নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা। এবং মাঝে মাঝে এই মানুষটিকে মনে হলে প্রচুর কষ্ট হয়, কারণ এই যে পেনগুলো দিয়ে আজকে নিজে গিল্টিতে রয়েছে, এই পেনগুলো যে তুমি আজও ভুলতে পারোনি, সেগুলো আজও তোমাকে পেন দেয়। তার জন্য তুমি মাঝে মাঝে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি এনার্জিতে তুমি কিন্তু চলে যাও, কারণ এই মানুষটিকে প্রচুর ভালোবাসো এই মানুষটিকে। এ তোমার এক্স, নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন, এইরকম কন্ডিশানে রয়েছ, ক্লিয়ার নয়। বাট এই ব্যক্তিকেই তুমি ভাবো যে এই ব্যক্তি আমার সোল কন্ট্রাক্টে রয়েছে, এই ব্যক্তি আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো ফ্রেন্ড, বা এই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আর তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম একটা সম্পর্কে রয়েছে। বাট এই মানুষটি জানে যে তুমি কতখানি ওই ব্যক্তিকে ভালোবাসো, খুব ভালো করে সে জানে। এবং তুমি আজও পর্যন্ত এই মানুষটির জন্য চোখের জল ফেলো, হয়তো আজকেও হয়তো 2-1 বার চোখের জল ফেলেছো, কারণ এখনও নিউ মুনের এনার্জি রয়েছে। তো হাবি তো থাকবেই, এবং কিন্তু পেন তোমাকে ফিল করাবে, ওভার থিঙ্কিং, ডিসব্যালেন্স, এই ধরনের বিষয়গুলো কিন্তু চলতে থাকবে, কারণ যেহেতু নিউ মুনে এনার্জি রয়েছে, কিছু বিষয় ক্লিন হবে, তার জন্যে কিন্তু এই ধরনের এফেক্টগুলো বা উপসর্গগুলো তুমি দেখতে পাবে। আজকেও তুমি হিডেন কিছু বিষয় নিয়ে চোখের জল ফেলেছ এবং অস্বস্তির মধ্যে রয়েছ, কনফিউশনে রয়েছ। তুমি চাও থার্ড পার্টি যদি কোনো ইস্যু থাকে সেটিকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসুক, তুমি এটিই চাও। এবং তোমরা অনেকেই অবিবাহিত যারা রয়েছে, তোমরা কনফিউশনে রয়েছ যে কার সঙ্গে থাকা উচিত। মন চাইছে ফোকাস এই জায়গাতে, বাট অপশান রয়েছে, হয়তো অনেকের পরিবারেও হয়তো চাইছে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিতে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি কনফিউশনে রয়েছো যে মন চাইছে এখানে আমি অন্য কাউকে বিয়ে করে হয়তো তার জীবনও বরবাদ করে দিতে পারি। তার জন্যই তুমি কনফিউশনে রয়েছো, অপেক্ষা করছো, একদম ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায়। বাট এই মানুষটিকে হিল করা তোমার ক্ষেত্রে এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে। এবং পারিবারিক কোনো ইস্যু হতে পারে, তোমার পরিবারে কেউ অসুস্থ, টাকা পয়সা কোনো সমস্যা, বা হতে পারে কোনো একটা মনোমালিন্য বা ঝগড়া, অশান্তি, কিছু একটা বিষয় চলছে এই সময়। এবং তুমি চাইছো সব কিছুর থেকে নিজেকে মুক্ত করতে, লেট গো এবং মুভ অন করে যেতে। হয়তো এই মানুষটির এনার্জি থেকে বা পারিবারিক যে ইস্যু চলছে কিংবা পরিস্থিতি যে একরকম অনুকূলে নেই, সেখান থেকে তোমাকে মনে হচ্ছে যে যে কোনো উপায় সরে যাব এখান থেকে। তুমি চাও বিয়ে হয়ে যাক, না হয় মানুষটি তোমার কাছে রিটার্ন করুক, এবং তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, গিভ অ্যান্ড টেক চাইছো এই মানুষটির সঙ্গে। অবশ্যই এই সময় তোমার কিছু একটা সমস্যা চলছে যেটা মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড, আর পারিবারিক ইস্যু হয়তো তোমাদের সম্পর্কের মাঝে সমস্যা। এই মুহূর্তে তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, নিজেকে একা রেখেছো। আজকের দিনে তোমাকে স্যাড, অ্যালোন একটা ফিল করাচ্ছে, উদাস। মানুষজনেরা রয়েছে পাশে, তুমি হয়তো কর্মক্ষেত্রে যেখানে রয়েছ স্ট্রং রেখেছ, নিজেকে একদম হয় না জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছ, বাট উদাস, স্যাড, অ্যালোন একটা এইরকম। হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং অপেক্ষায় রয়েছো। এই রকম অবস্থাতে তুমি রয়েছো, আর তোমার প্রিয় মানুষটির একটা মেজর ট্রান্সফরমেশান হচ্ছে। দুজন দুরকম সিচুয়েশানে তোমার ডিভাইন, তোমার সৃষ্টিকর্তা যে রেখেছে পরিবর্তনের জন্য, অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। রিইউনিয়ন নতুন করে শুরু হতে চলেছে। এখন সময় চলছে রিইউনিয়নের ফ্রেন্ড, এখন সময় চলছে। আমি দেখব আরও তোমাদের সম্পর্ক নিয়ে এই ব্যক্তি কী স্ট্যান্ড নিতে পারে নেক্সট। এই ব্যক্তি এখনও পর্যন্ত পরিকল্পনা কিছু করছে না, কারণ আইসোলেট মোডে রয়েছে, কনফিউশনে রয়েছে, নিজেকে হিল করবে, তারপর একটা সম্পর্কের উপরে যে একটা স্থায়ী কোনো ডিসিশান এই ব্যক্তি নেবে, কারণ এই যে পরিবর্তন হচ্ছে না ফ্রেন্ড। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, খুশি আনন্দে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো।
আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার আর্থ, ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, আর্থ টরাস ভার্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর, এবং রয়েছে এয়ার জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ, এবং রয়েছে এয়ারও রয়েছে, ওয়াটার রয়েছে এয়ার জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ, এবং ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক। এই যে থার্ড পার্টি কোনো ইস্যু ছিল সেখান থেকে ব্যক্তি লেট গো করছে, নিজেকে ডিসকভার করবে, তারপর সেম জিনিস ফিরে আসবে যেটা তোমার আগে ছিল সম্পর্কে। এই ব্যক্তি যখন আসবে, এই তোমার এক্সও হতে পারে, এবং এই ব্যক্তি যখন আসবে প্রচুর পরিমাণে লাভ কেয়ার তোমাদের কিন্তু থাকবে সম্পর্কে। তার জন্যে তুমি প্রস্তুত থাকো। তবে এই সময় তোমার প্রিয় মানুষটির একটা পরিবর্তন আসছে, তার জন্য ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে, তোমাকেও পজিটিভ থাকতে হবে এবং নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।